সকলকে আমার চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন ভিডিও নতুন গল্পের সাথে। আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম ভেঙেছে আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি মাঠে বার করতে। একটা সাইকেল নিয়েও এসেছি আর সাইকেলটা এই আমার পিছনে দেখতে পাবে। তো বন্ধুরা, আজ আমি আমার বাড়ির আশেপাশে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। তো বেশ স্টার্ট শুরু করা যাক ভিডিওটা। তোমরা যে রাস্তাটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা বাগডোগরার দিকে চলে যাবে। বাগডোগরা এখান থেকে 4 কিলোমিটার, আর ঠিক তার উল্টো দিকে এই রাস্তাটা চলে যাবে শিলিগুড়ি। শিলিগুড়িও এখান থেকে প্রায় 4-5 কিলোমিটারের কাছাকাছি হবে। আর বন্ধুরা, এদিকে যে আরেকটা রাস্তা রয়েছে এটা চলে যাবে হচ্ছে ফাঁসিদেওয়া মেডিকেল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যে আছে সেদিকটা। আর এই রাস্তাটা ফাঁসিদেওয়া ফুলবাড়ি হয়ে বাংলাদেশ বর্ডারকে কানেক্ট করতে পারে। তো বন্ধুরা, সাইকেলে উঠে পড়েছি। তো চলো ওই যে ওভারব্রিজের নিচে যাওয়া যাক, সেখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করব। বন্ধুরা, তখন আমি দাঁড়িয়েছিলাম ওই ব্রিজটার উপরে। এই সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ সেখান থেকে বাঁদিকের রাস্তাটা চলে যাবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হয়ে নৌকাঘাট হয়ে শিলিগুড়ি চলে যাবে। আর আরেকটা রাস্তা যেটা সামনে থেকে ডান দিকে ঘুরে গেছে সেটা চলে যাবে ফাঁসিদেওয়া ফুলবাড়ি গোয়ালটুলি বা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি জায়গাগুলিতে এই রাস্তাটা চলে যাবে। তো চলো বন্ধুরা, আমরা এই রাস্তাটা হয়ে আজকে রাঙাপানি ফাঁসিদেওয়া এইসব জায়গাগুলি ঘুরে দেখবো। বন্ধুরা, এখান থেকে ঘোষপুকুর 19 কিলোমিটার আর ফুলবাড়ি প্রায় 14 কিলোমিটারের মতো। বন্ধুরা, এদিকটা হচ্ছে রাঙাপানি রেলওয়ে স্টেশন আর এই দিকটা চলে যাবে ফুলবাড়ি চটেরহাট বাংলাদেশ বর্ডারের কাছাকাছি রাস্তাটি চলে যায়। আমরা রাঙাপানি বাজার পার হয়ে আসলাম। রাঙাপানি বাজার পার হয়ে আসার পরে সামনে পড়বে লেচু পাগড়ি, তারপরে ফাঁসিদেওয়া। সেই রাস্তা হয়ে ছোটখাটেও যাওয়া যাবে, আর এই দিকটা হয়ে ঘোষপুকুরের দিকটাও বেরোনো যাবে, আর আরেক দিকটা হয়ে ফুলবাড়িও যাওয়া যাবে। তো সব রাস্তাগুলি দেখাবো, তো সঙ্গে থাকো। চলো আগে যাই। সাইকেলে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। ধীরে 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 আস্তে আস্তে যতটা ইচ্ছা চলে যাও, তাই না? এখানে কয়েকটা দোকান আছে। ওই সোজা রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, যেটা সোজা যাবে সেটা হচ্ছে লেচি পাগড়ি ফাঁসিদেওয়া। চলো সামনে গিয়ে দেখা যাবে। এই যে মোড়টা থেকে সোজা ওটা ফাঁসিদেওয়া আর লেচি পাগড়ি যাবে, আর এদিকে যেটা রাস্তাটা আছে এটা ঘোষপুকুরের দিকে, আর এটা যাবে ফুলবাড়ির দিকে। এখান থেকে শিলিগুড়িও যাওয়া যাবে 12 কিলোমিটার। তো চলো আমরা এই দিকটা বেরোই। এখান থেকে সহসলাবাড়ি 141 কিলোমিটার আর জলপাইগুড়ি 42 কিলোমিটার। ঠিক আছে, চলো। এইখানে একটা বড় প্রজেক্ট তৈরি হচ্ছে। কিসের প্রজেক্ট তা তো জানা নাই। যখন বোর্ড টোড লেগে যাবে, তৈরি হয়ে যাবে, তখন বলা যাবে। খুব কাছেই আছে ক্যানন ব্রিজ, দেখাবো তোমাদের। এখানে যে সামনে দিয়ে যে আরেকটা রাস্তা আছে ওই সাইড দিয়ে, এটা আগে পুরোনো রাস্তা ছিল। এরকম ক্যাননের দুধার দিয়ে রাস্তা আছে, ওই সাইড দিয়েও একটা আছে আর এই সাইডেও একটা আছে। আর এটা 4 লাইন, এইগুলো নতুন হয়েছে। এটা হচ্ছে ব্রিজ ফার্ম।
আর বিস্কিট কোম্পানি, বিস্কুট এখন অনেক কিছুই বানায়। এই বিস ফার্ম কোম্পানিটা পড়বে তোমাদের ফুলবাড়ি আর ঘোষপুকুরের যে রাস্তাটা, সেই রাস্তার মাঝামাঝিতে। মাঝামাঝি বলতে কি, ফুলবাড়ি থেকে বেশ কাছে আছে আর ঘোষপুকুরটা অনেকটা দূরে। যেটা ফুলবাড়ি ঘোষপুকুর রোড সেখানেই রয়েছে। তো বন্ধুরা, এই ড্রিমল্যান্ড পার্কটা আর এই বিচ ফার্ম এই দুটো কাছাকাছি রয়েছে। আর দূর থেকে বিচ ফার্মটা দেখতে খুব সুন্দর লাগছে। চলো, পিছন থেকে গাড়ি আসলে আমরা সামনের দিকটা এগিয়ে যাব। যেটা বলছিলাম, ফুলবাড়ি থেকে ড্রিমল্যান্ড পার্ক খুব কাছে। তোমরা যদি ড্রিমল্যান্ড পার্ক আসতে চাও তো খুব তাড়াতাড়ি ফুলবাড়ি থেকে চলে আসতে পারবে। আর ড্রিমল্যান্ড পার্কে যদি ভিডিও দেখতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এই যে দেখো, থ্যাংকস ফর ভিজিটিং মহানন্দা মেইন চ্যানেল। এক দাদা মাছ ধরতে যাচ্ছে সকাল সকাল। এখানে অনেক কয়টা টাওয়ার দেখতে পাচ্ছ। এখানে আশেপাশে পাওয়ার প্রজেক্টও রয়েছে। খালিল জোত ব্যারেজের সামনে বাদিকে রাস্তাটা চলে যাবে খালিল জোত। এখানে একটা পুলিশ ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। কি ভয়ঙ্কর রূপ দেখবে, চলো দেখাচ্ছি। এদিকটা দেখো, এই যে নিচে গেট, দেখছো জল। ওই একটা কাঠের ইয়ে ভেসে আসছে, ওরা এখানে আটকে গেছে। কেমন একটা পচা গন্ধ গন্ধ বেরোচ্ছে এই জায়গাটা। এইখানে সম্পূর্ণ গেট। এই যে এখানে দেখো, উপরে দেখো 5, এই 6, এই 7, এই সামনে 8, 9, 10, এখানে টোটাল 10টা গেট আছে। এখানে মাছ ধরতে আসছে এই যে জেলেরা, তাদের জিনিসপত্র। দারুণ দারুণ জায়গাটা, দারুণ। এখান থেকে খুব ভালো লাগছে। এই যে এই রাস্তাটা যেটা আছে, এটা দিয়ে তোমরা ড্রিমল্যান্ড পার্ক চলে যেতে পারবে। বেশি না, এই যে ব্যারেজ থেকে এই দিকটায় এসে এখান থেকে ড্রিমল্যান্ড পার্কে চলে যেতে পারবে। এই যে এখানে বোর্ড দেওয়া আছে ড্রিমল্যান্ড পার্কে যাওয়ার। আর এই দিকটা কিছুটা এরকম, সকালবেলা বা বিকালবেলায় এরকম জায়গায় সময় কাটাতে সকলেরই বেশ ভালো লাগবে দাদা। বেশ ভালো জায়গাটা। সামনে একটা পার্ক আছে, এটা ফুলবাড়ি পার্ক বলে না, ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের ওই ক্যানেলের কাছে যে পার্কটা, এটা সেটাই পার্ক। পার্কটা বন্ধ। তো চলো, এই দিকটা আমরা আমাদের ঘোরা শেষ, এবার ওদিকটা দেখবো। এখান থেকে দেখবে কেমন লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা, দারুণ দারুণ। ড্রিমল্যান্ড পার্ক যাওয়ার জন্য এই সামনে একটা বোর্ড দেওয়া আছে, এটা দেখো তোমরা। ড্রিমল্যান্ড পার্কের জন্য যেতে পারো এখান থেকে। আর এই যে হলো ব্রিজটা, আর এদিক দিয়ে আমরা নেমে যাব।
এদিকে কি অবস্থা, কি রূপ দেখবে, চলো এই থাকলো আমাদের সাইকেল, এইখানে স্ট্যান্ড করে দিই। এই যে এই সিটটা ফাটা, তার জন্য এখান থেকে চাপ লাগতেছে আর অসুবিধা হচ্ছে। কত স্রোতে জল বেরোচ্ছে এখান থেকে। ওদিকে যে গেট গুলো ছিল সেগুলো একটু ছোট ছোট গেট ছিল, এখানকার গেট গুলো বিশাল বিশাল গেট এক একটা। এখান থেকে যদি একবার পড়ে যায় তাহলে কেলো হয়ে যাবে। এই যে এইভাবে করে সিঁড়ি রয়েছে নিচে নামার জন্য, এই যে এটা দিয়ে নিচে নামা যাবে। ওখানে একজন মাছ মারছে, যাবে নাকি দেখতে? চলো যাই। এই যে এই দাদা মাছ মারছে এখানে। ওখানে সামনে আর একটা দাদা আছে, উনিও মাছ মারছে। দাদা এখানে কি প্রতিদিন মাছ ধরতে আছে? পাওয়া মাছ? এখানে দাদা বেশ একটা মাছ রয়েছে, এই যে এখানে একটা মাছ রয়েছে দেখছো, এখনো জিন্দা রয়েছে। দাদা এই ব্যাগের ভিতরে তা দেখবো, নেই, নিচে আছে, দেখি। এই যে এখানে আরো মাছ রয়েছে, পাতা দিয়ে ঢেকে রেখেছে যাতে ঠান্ডা থাকে। এই যে ছোট ছোট মাছ, অনেক মাছ। হ্যাঁ জায়গাটা তো ভালো, এখানে টাইম পাস করার জন্য আস্তে আস্তে মাছ মারতে থাকো। হ্যাঁ সময়টা কেটে যায়। এমনি আমার কোথায় যাবা, কাজ না থাকলে এগুলো মাছ টাছ মারে বেড়াবো। মাছ মারতে অনেকেরই ভালো লাগে। এই তো আরেকটা নতুন এসেছে তো, সবে জল থেকে উঠলো তাই একটু বেশি লাফাচ্ছে। এই পিলারটা দেখছো কিভাবে তৈরি করে রেখেছেন? নিচে এরকম তিনটা করে, এবারে তিনটা উপরে তিনটা, নিচে 6টা পাইপ দিচ্ছে একবারে মাটির নিচে, তার উপরে এভাবে করে পিলার তৈরি করে এইভাবে বিশাল ব্রিজ তৈরি করে। দেখে কি অবস্থা। তো বন্ধুরা ক্যানন ব্রিজে অনেক সময় কাটালাম, তো তাহলে এখন এখান থেকে বেরিয়ে যাই। বন্ধুরা নদীতে ধরা যদি তাজা মাছ খেতে যাও তাহলে এই জায়গাটায় চলে আসবে, এই ফুলবাড়ি ক্যানেলের কাছে। চলুন দেখাচ্ছি, এখানে খুব সুন্দর তাজা তাজা মাছ রয়েছে, মানে সোজা নদী থেকে ধরছে, মানে এই মহানন্দা ব্যারেজ থেকে ধরছে আর বিক্রি হচ্ছে। দেখাচ্ছি মাছগুলো। এগুলো কি চলবটি, আমলিকের রুই, এগুলো কত করে দিল?
এই সমান নদী থেকে ধরো না মাছ নেবে ভাই। তো মাছগুলো দেখলে কেমন লাগলো? সব কিন্তু এই ব্যারেজ থেকে ধরা, এই মহানন্দা ব্যারেজ থেকে। চলো এবার এখান থেকে বেরোবো, এখান থেকে একটা রাউন্ড দেবো, একটা রাউন্ড দেওয়ার পর বেরিয়ে যাব বাড়ির জন্য। বাড়ি থেকে ফোন করেছিল, আমি না বলে এসেছি তো ওরা চিন্তা করছে বাড়িতে। আমি এখন ওই পাশ থেকে এই ব্রিজটাতে চলে আসলাম, আর এই ব্রিজটা থেকে ওই ব্রিজের ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ফুলবাড়ি ব্যারেজের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানা। আর ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে, নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।